যেদিন থেকে শুনেছি যে বাটানগরে ১১১ ফুটের সরস্বতী হচ্ছে, সেদিন থেকে এতটা এক্সাইটেড ছিলাম যে কবে যাব। তো ফাইনালি আজকে সরস্বতী পূজার একদম সেজে গুজে সুন্দর করে শাড়ি পরে বেরিয়ে পড়েছি বাটানগরে যাওয়ার জন্য। তো টালিগঞ্জ থেকে ডাইরেক্ট কোনো ট্রেন ছিল না, নিউ আলিপুর থেকে ছিল। তো তাই আমি গিয়েছিলাম, আমি আমার একটা বন্ধু গিয়েছিলাম এই সাইড থেকে, আর ওরা ওই সাইডে তো ছিলই। আরে গিয়ে আমি তো জাস্ট অবাক যে এত সুন্দর হয়েছিল কি বলবো, মানে বেশি না, সন্ধ্যেবেলাটা আরও বেশি ভালো লাগতো। মানে তখন এতটা পরিমাণে লাইটিং ছিল কি বলবো, মানে দিনের বেলাও ভিড় ছিল, দিনের বেলাও ভালো লাগছিল, বেশি ভালো লাগছিল আরও বেলাটা। তো সেই দিন টালিগঞ্জ থেকে তো বললাম কোনো ট্রেন ছিল না, আমি নিউ আলিপুর থেকে গিয়েছিলাম, আর ওদের বাড়ি ওখানেই, আমার কয়েকটা বন্ধুর বাড়ি ওখানেই, তো আমার কোনো প্রবলেম ছিল না। আমরা পুরোটা গ্রুপ ছিলাম। আর দেখো কি সুন্দর, পুরো দুর্গাপুজোর মতন ১১১ ফুটের সরস্বতী, মানে আর দেখো লাইটগুলো তো দু সাইডে দেওয়াই রয়েছে। আর দিনের বেলায় না এত ভিড়, আর যখন সন্ধ্যেবেলা লাইটিংটা দিয়েছে তখন তো আরও ভিড় ছিল, বাট আমি তখন থাকতে পারিনি, কারণ ওই দিন ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল ছিল, যার জন্য আমি খুব তাড়াতাড়ি আবার চলে এসেছিলাম ওখান থেকে। আর এটা ছিল তার ভিতরে, মানে বাইরের থিমটা জাস্ট ১১১ ফুট ছিল, আর এই ঠাকুরটা ছিল ভেতরে। আর এই ঠাকুরটা ছিল অন্য জায়গা, তো ওখানে ঠাকুর দেখার পর আরও অন্য অনেক জায়গায় ঠাকুর দেখে নিয়েছিলাম। আর তারপরে আমি গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে, শুধু আমি যাইনি, আমার বাকি বন্ধুরাও ছিল, তো ওরা গিয়েছিল অনেকটা লেটে। আর ওই দিন গঙ্গার ধারেও যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি। কয়েকটা ঠাকুর দেখে আমরা ভালোই মজা করে আবার বাড়ি চলে এসেছিলাম। তো আন্টি দিয়েছিল একটা ডিমের অমলেট করে, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ আর কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল। আর তারপরে আমাদের তো ফটোশ্যুটের সিজন চলছিল ঘরের মধ্যে, তো তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝে যাবে। এই গাইস, আমাদের পাটানগরে ঠাকুর দেখা হয়ে গেছে। বন্ধুর বাড়িতে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা 1000টা ফটো তুলে নিয়েছি। এই যে আরেকজন তুলছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। এখন সবার ফটো তোলা চলছে, আর আমাদের 6টা 10-এ ট্রেন আছে, ওটা ধরে বাড়ি যাবো। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো জানো। বাবা তুলছে দেয়, আবার ফটো তোলা হয়ে গেছে, কেমন লাগছে আমাকে জানি। চলো টাটা। আর আমরা একসাথে হলে তো কোনো কথাই নেই, একেবারে পুরো জমে ক্ষীর হয়ে যায়। তো প্রচুর হাসাহাসি হয়েছে, এক্সট্রিম লেভেলের মজা আনন্দ হয়েছে। তো তারপরে তো আমি চলে এসেছিলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। এসে গেছি নুমলি স্টেশনে, এখান থেকে নিউ আলিপুর ট্রেন যাবে। তো বন্ধুর বাবা ছেড়ে দিয়ে গেছে। চলো, কেমন ভিড় হয় বলছে তো, নাকি মোটামুটি ভিড় হয়। তো চলো, আমার মেকআপ টেকআপ একেবারে হয়ে গেছে। চলো পরে দেখা যাচ্ছে। কি বলো তো, আমি না আর একটু কিছুক্ষণ থেকে যেতে পারতাম, বাট ওই যে ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল, এবার ট্রেনটা আমি ছেড়ে দিলে আমার বাস ছাড়া কোনো রকম চান্স ছিল না। বাট বাসে কে যাবে, ততক্ষণ আমি ট্রেন ধরে বাড়ি চলে যাবো। তো ওই জন্য 5:30টা ট্রেন ছিল, ওটা ধরে বাড়ি চলে এসেছিলাম। আর আমি আর একটা বন্ধু ছিলাম, দুজনে মিলে। ও নিয়েছিল এক প্লেট চিকেন বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম 4টে চিকেন পকোড়া। তো খেয়ে আজকে সরস্বতী পুজোতে এতটাই এনজয় করেছি, খুবই ভালো। তো কেমন লাগলো ভিডিও জানি।